সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে প্রতীকী যুক্তিবিদ্যার 23তম ক্লাসে আমি উপস্থিত হয়েছি। মানকবদ্ধকরণের সার্বিক নিদর্শন, যেটাকে সংক্ষেপে ইউআই বিধি বলে, সেটা নিয়ে আমরা কথা বলবো। মানকবদ্ধকরণের সার্বিক নিদর্শন বা ইউআই বিধিটি কি, সেটা নিয়ে আমরা শুরুতে কথা বলবো, তারপরে তার নিয়ম সম্পর্কে বিস্তারিত বলবো। পরীক্ষায় গ বিভাগে প্রায় একটি প্রশ্ন আসে, মানকবদ্ধকরণের সার্বিক নিদর্শন বা সংক্ষেপে ইউআই বিধিটি সংক্ষেপে ব্যাখ্যা করো। তো আমরা এই প্রশ্নের উত্তরটি আজকে খুঁজবো, কেমন করে লিখতে হবে পরীক্ষায় সে সম্পর্কে বিস্তারিত কথা বলবো। উত্তর: মানকবদ্ধকরণের সার্বিক নিদর্শন বিধি অনুযায়ী কোনো সার্বিক বচন সত্য হবে যদি এবং কেবল যদি তার অন্তর্গত সমুদয় বিশিষ্ট বচন সত্য হয়। এজন্য কোনো বচনাপেক্ষকের সার্বিক মানকবদ্ধকরণ কেবল তখনই সত্য হবে যখন তার সমুদয় দৃষ্টান্ত বচন সত্য হবে। সুতরাং সার্বিক মানক দ্বারা আবদ্ধ কোনো বচনাপেক্ষক থেকে তার যে কোনো দৃষ্টান্ত বচন অনুমান করা যায়। বচনাপেক্ষক থেকে তার যে কোনো দৃষ্টান্ত বচন অনুমান করাকে বলা হয় নিদর্শন। সুতরাং বিধেয়কলনের যে অনুমান বিধির সাহায্যে কোনো সার্বিক মানকবদ্ধ বচনাপেক্ষক থেকে সে বচনাপেক্ষকের যে কোনো প্রতিস্থাপন দৃষ্টান্ত যৌক্তিকভাবে নিশ্চিত হয়, তাই সার্বিক নিদর্শন। সংক্ষেপে এ বিধির নাম হলো ইউআই বিধি। অর্থাৎ আমরা যে জিনিসটা বুঝলাম যে বচনাপেক্ষক থেকে তার যে কোনো দৃষ্টান্ত বচন অনুমান করাকে বলা হয় নিদর্শন। বচনাপেক্ষক থেকে তার যে কোনো দৃষ্টান্ত বচন অনুমান করাকে বলা হয় নিদর্শন। আর বিধেয়কলনের যে অনুমান বিধির সাহায্যে কোনো সার্বিক মানকবদ্ধ বচনাপেক্ষক থেকে সে বচনাপেক্ষকের যে কোনো প্রতিস্থাপন দৃষ্টান্ত যৌক্তিকভাবে নিশ্চিত হয়, তাই সার্বিক নিদর্শন। সংক্ষেপে এ বিধির নাম হলো ইউআই বিধি। খুব সহজ একটি প্রশ্ন উত্তর। আমরা অপর পৃষ্ঠায় চলে যাই। এ অনুমান বিধির প্রতীকী রূপ হলো ইউআই ইকুয়াল মানক ফাই এক্স, নিচে ফাই ভি দেওয়া আছে। এই প্রতীকের সাহায্যে এটাকে আমরা লিখতে পারি। এ অনুমান বিধির সাহায্যে যেহেতু আমরা সার্বিক মানকবদ্ধ বচনাপেক্ষক থেকে প্রতিস্থাপন দৃষ্টান্ত অনুমান করতে পারি, তাই এর সাহায্যে সহজেই নিম্নোক্ত যুক্তিটির বৈধতা প্রমাণ করা যায়। আমরা সার্বিক নিদর্শন ইউআই বিধিটা এইভাবে লিখব। এইভাবে আমরা এই বিধিটা লিখব। আমরা একটু এই চিহ্নটাকে, আমরা এই অংশটাকে আমরা একটু হাইলাইটস করি অথবা অন্যভাবে দেখানোর চেষ্টা করি, সহজে যেন মনে থাকে। আমাদের এইটা মনে থাকবে, ক্লিয়ার? তাহলে আমরা এইভাবে এটা মনে রাখবো ইউআই বিধিটা। এখন চলে যাই উদাহরণ। বৈধতা কেমন করে প্রমাণ করব? সকল মানুষ হয় মরণশীল। এখানে এক্স মানকাত্মক চিহ্ন, এই জন্য এইচ তে হিউম্যান, এম তে মরণশীল, মোর্টাল। তাহলে সকল মানুষ হয় মরণশীল। যদি সে মানুষ হয় তাহলে কি সে হবে? মরণশীল হবে। এখানে বলছে সক্রেটিস হয় মানুষ। সক্রেটিস হয় এস তে সক্রেটিস, এইচ তে হিউম্যান। সক্রেটিস হয় মানুষ। সিদ্ধান্ত সক্রেটিস হয় মানুষ। সক্রেটিস হয় মানুষ। এখানে আমরা একটা জিনিস ভুলে গেছি, তাহলে সক্রেটিস হয় মরণশীল। 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 এখানে সক্রেটিস হয় মরণশীল। 3 নাম্বার, আমরা এই যে ইউআই বিধি, আমরা মানককে কি, যখনই সার্বিক যুক্তিবাক্য থাকবে, মানে যেমন সকল মানুষ হয় মরণশীল একটা সার্বিক যুক্তিবাক্য, এই সার্বিক যুক্তি মানকটাকে আমরা কি করব? 1 নম্বর আশ্রয় বাক্যকে
মানকমুক্ত করলাম, আমরা কিন্তু এক্স এর পরিবর্তে এস একটা নিয়েছি, এটা ইউআই বিধি সংক্ষেপে প্রয়োগ করেছি। ইউআই বিধির সংক্ষেপে প্রয়োগ করছি, এই ওয়ানকে ইউআই করে আমরা এক্স উঠাই দিয়ে এই যে এইচ এস ইমপ্লাইজ এম এস বসিয়েছি। এখন 3 এবং 2 থেকে এমপি সূত্র প্রয়োগ করে আমরা এটা নিয়ে আসছি, সিদ্ধান্ত কিন্তু চলে আসছে। আমরা এমপি সূত্রটা একটু জেনে নেই এখান থেকে। এই যে এমপি সূত্র, পি ইমপ্লাইজ কিউ, পি অতএব কিউ। তাহলে আমরা কিন্তু পরীক্ষায় যদি আসে যে ইউআই বিধিটি বা মানকবদ্ধকরণের সার্বিক নিদর্শন বিধিটি সংক্ষেপে ব্যাখ্যা করো, তাহলে কিন্তু আমরা এইভাবে লিখতে পারবো। তো এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ এবং পরীক্ষার জন্য এটি খুব গুরুত্বপূর্ণ। আমরা খুব সহজে কিন্তু এই বিধিটি এইভাবে লিখতে পারি।